পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ঘটে গেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা, যা কোনো থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানাবে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে ঢুকে চোরেরা একে একে ভেঙেছে ব্যাংকের ভল্ট, নিয়েছে 12 লাখ টাকারও বেশি নগদ অর্থ। শুধু তাই নয়, তারা যেন প্রমাণ লোপাটে মাস্টার। ভেঙে দিয়েছে সিসিটিভি, তুলে নিয়ে গেছে কম্পিউটারের হার্ড ডিস্ক সহ গুরুত্বপূর্ণ সব রেকর্ড। ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার সকালে, যখন অফিসে ঢুকে চাঞ্চল্যকর অবস্থার মুখোমুখি হন শাখার কর্মীরা। মেসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, ভেতরে ঢুকেই চোখে পড়ে এলোমেলো চেয়ার, ভাঙা কম্পিউটার আর পাশের জানালার ছিন্ন ভিন্ন গ্রিল। মুহূর্তেই বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শাখার ইনচার্জ নাইম হাসান জানান, ব্যাংকের ভল্টে মোট 12,44,001 টাকা রাখা ছিল। সেটি খোলা অবস্থায় পাওয়া যায়। নগদ টাকার 1 টাকাও অবশিষ্ট নেই। অবশেষে বড় ধাক্কা হলো, চোরেরা শুধু টাকা নিয়ে থেমে থাকেনি, অফিসের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং হার্ড ডিস্কগুলো নিয়ে গেছে, যেন কোনো প্রমাণ না থাকে। এমনকি কম্পিউটার থেকে 2টি হার্ড ডিস্কও খুলে নিয়ে গেছে তারা। ঘটনাস্থলে পাওয়া গেছে স্পষ্ট পায়ের ছাপ, যা প্রমাণ করে তারা দীর্ঘ সময় সেখানে অবস্থান করেছে। এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত চুরি বলে মনে হচ্ছে। তবে ঘটনাটি চুরি নাকি কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে যাওয়া এবং নজরদারি নষ্ট করে দেওয়া সবকিছুই একটি প্রশিক্ষিত চক্রের কাজ বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, প্রযুক্তিগত সহায়তায় দ্রুত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ। ব্যাংকের মতো নিরাপদ জায়গায় যদি এমন লুট হয়, তাহলে আর কোথাও কি নিরাপত্তা থাকবে? আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।